নমস্কার বন্ধুরা, কল্পনার গল্পকথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আর রেসিপিটা কি মাছ দিয়ে হতে চলেছে তোমরা তো বুঝতেই পেরে গেছো দেখে। আজকে পাবদা মাছের একদম ঘরোয়া খুব সাধারণ একটা সিম্পল আলু দিয়ে ঝোল, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব, যেটা গরম গরম ভাত দিয়ে দুপুরবেলা কিন্তু বেশ ভালো লাগবে খেতে। তো পাবদা মাছের নর্মাল একটা ঘরোয়া সাধারণ রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। মাছটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছটার গায়ে। তোমরা চাইলে কিন্তু একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো। আমি যেহেতু ঘরোয়া রান্না, একদম ঘরোয়াভাবে সিম্পলভাবে কাঁচা লঙ্কা দিয়েই করব, তাই আর কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আর মাছগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয় এই সাইজের মাছগুলো। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো তিনটে দিয়ে দিলাম। বন্ধুরা, পাবদা মাছ কিন্তু বেশ ভালো ফাটে, তাই খুব সাবধানে আস্তে আস্তে করে উল্টিয়ে পাল্টিয়ে হালকা লাল লাল করে মাছগুলো ভেজে নিতে হবে। খুব সাবধানের সহিত এই কাজটা করতে হবে, কেননা মাছ কিন্তু প্রচণ্ড ফাটে। তো দেখো, মাছ ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এই একইভাবে হালকা লাল লাল করে বাকি মাছগুলোও ভেজে নেব। তো বাকি মাছগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এখানে একটা মশলা বানিয়ে নেব আদা আর কাঁচা লঙ্কা দিয়ে। ঝালটা নিজের পছন্দ মতন দেবে। আমি যেহেতু লঙ্কাগুলোতে ঝাল আছে মোটামুটি, তাই জন্য 4টে কাঁচা লঙ্কা দিলাম। আর এখানে দেখো, আমি মশলাটা পেস্ট করে নিলাম মিক্সিতে। আর এদিকে তেলের মধ্যেই মাছ ভাজার যে তেলটা ছিল তার মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতন বা পরিমাণ মতন লবণ দিয়ে আলুটা আমি হালকা লাল করে একটু ভেজে নেব। আলুটা ভেজে নিয়ে তারপরে আমি মিক্সিতে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে, আর মিক্সিটা ধুয়ে আমি সামান্য পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমি জিরে ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা আছে, সেই গুঁড়োটা আমি 1 চামচ মতন দিয়ে দিলাম। মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো 1 চামচ মতন দিয়ে দিলাম। আমি প্রথমেই বলেছি একদম ঘরোয়া সিম্পল একটা রান্না। তো ঘরোয়া রান্না তো আমরা কম তেল মশলা দিয়েই কিন্তু সাধারণত খেয়ে থাকি, ওই কারণে আমি কিন্তু কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করিনি রান্নাটাতে। তোমরা চাইলে কিন্তু করতে পারো। আলু দিয়ে মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলটা যে পরিমাণ ঝোল রাখতে চাও সেই পরিমাণ অনুযায়ী দেবে। এবারে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা উঠিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর এদিকে ঝোলটা কিন্তু বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি ঢাকা দিয়ে। তারপর ঢাকনা খুলে মাছটা দিয়ে দিলাম। আমি কিন্তু এর মধ্যে আর কোনো রকম মশলা অ্যাড করব না, শুধু লবণটা একটু চেখে দেখে নেব, যদি প্রয়োজন হয় তাহলে একটু দিয়ে দেব। আর কিন্তু কোনো রকম মশলা দেব না এর মধ্যে। একদম ঘরোয়া সিম্পল একটা রান্না, ঝটপট হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে আলু দিয়ে এই পাবদা মাছের পাতলা ঝোলটা। তো বন্ধুরা দেখো, এখন আমি 1 থেকে 1.5 মিনিট একটু বেশ ভালো করে ফুটিয়ে নেব, ব্যাস তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো আমি উপর দিয়ে 2টো কাঁচা পাকা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার হয়, সেই ফ্লেভারটা পুরোটাই ঝোলের মধ্যে থাকবে। তো দেখো, ঝোলটা নামিয়ে নিয়েছি। আমি কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু রান্না করেছি, তবুও কত সুন্দর কালার হয়েছে দেখো বন্ধুরা। আর ঝোলটা খেতেও খুব টেস্টি হয়েছিল। তোমরা একবার এভাবে বাড়িতে বানিও, আর যারা খেয়েছো তারা তো জানো যে কতটা টেস্টি হয় খেতে। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো। সবাই ভালো থেকো, টাটা।